এই যে বাগান দেখছেন তা কিন্তু শুধু বাগান নয়, এর নাম দত্তক বাগান। কাছে গেলেই দেখা যাবে হারানো প্রিয়জনদের নাম গাছেদের গায়ে। নগরায়নের বারবারন্তে সবুজ এখন ফিকে, কিন্তু হুগলির বৈঁচিগ্রামে ডিভিসি ব্রিজের নিচে গড়ে উঠেছে এমনই অভিনব দত্তক বাগান। এই এলাকায় একসময় প্রচুর গাছ ছিল, ধীরে ধীরে সেসব নষ্ট হয়ে গিয়েছে। হারানো সবুজকে ফেরাতে এবং সবুজায়নের বার্তা দিয়ে গাছ বাঁচাতে বৈঁচিগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার এই দত্তক বাগান। নির্বিচারে গাছ কাটা চলছে সর্বত্র। তার প্রতিকার হিসেবে বা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে একদল যুবক। তারা নীরব প্রতিবাদ জানিয়েছে একটি দত্তক বাগান তৈরি করে। প্রায় 10 কাঠা এই ডিবিসির পাড়ে তারা বাগান তৈরি করেছে, বিভিন্ন আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছ। দত্তক বাগানের প্রতিটি ফলের গাছই স্বর্গবাসী প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে লাগানো হয়েছে। প্রতিটি ফলের গাছই কেন? উদ্যোক্তা প্রশ্নের উত্তরে জানালেন, হ্যাঁ, আমরা এই বাগানটা তৈরি করেছি হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বৈঁচিগ্রামের ডিবিসি পাড় অঞ্চলে। এই এলাকাটা একসময় প্রচুর বৃক্ষে ভরপুর ছিল, কিন্তু আজকে এক অনিবার্য কারণে এখানটা পুরোটাই ফাঁকা হয়ে গেছিল। তো এখানে আমরা একটা অভিনব বাগান তৈরি করেছি, যেখানে আমরা বাগানটির নাম দিয়েছি দত্তক। অর্থাৎ এখানে আমাদের যে গাছগুলি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, প্রতিটি গাছই কোনো না কোনো স্বর্গবাসীর নামে এই গাছগুলি নামাঙ্কিত। অর্থাৎ তাদের প্রিয়জনেরা এই গাছগুলি লাগিয়েছেন এবং তারা চাইলে এই গাছের তলায় এসে গাছগুলি যখন বড় হবে তারা আশ্রয় নিতে পারবেন এবং তাদের প্রিয়জনকে ভালোবাসতে পারবেন। একদিকে আমরা এখানে প্রকৃতি প্রেমের প্রতি মানুষের ভালোবাসা, সেই সঙ্গে আমরা মানুষকে একটা মেসেজ দিতে চাইছি যে আপনারা আপনাদের যে বাড়ির লোকের মতো গাছকে ভালোবাসুন। সেই উদ্যোগ থেকে আমাদের এই বাগান। তো এখানে যে গাছগুলি আছে সমস্তটাই ফলের গাছ আছে। ফলের গাছ এই কারণে আমরা করেছি, কারণ আস্তে আস্তে নগরায়নের যুগে বনাঞ্চল আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং বন্য প্রাণীদের খাবারের সংস্থান কিন্তু কমে যাচ্ছে। তাই এখানে আমরা যে কটি গাছ আছে তার মধ্যে অর্ধেক গাছ আমরা ঠিক করেছি যে আমরা বন্যপ্রাণীদের ফল খাওয়ার জন্য রাখবো, অর্থাৎ বন্যপ্রাণীরা নির্দ্বিধায় সেখানে ফল খেতে পারবেন। কতগুলি গাছ রয়েছে এই অভিনব বাগানে? 8 কাঠা জায়গার উপর এই বাগানের নাম কেন দত্তক বাগান? উদ্যোক্তার কথায়, বাকি গাছে যে অর্থ, অর্থাৎ বাকি যখন ফল হবে সেই ফলগুলি বিক্রি করে যে অর্থ হবে, এলাকাটি আদিবাসী অধ্যুষিত হয়, সেই এলাকার মানে ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা, পিছিয়ে পড়াশোনার বাচ্চাদের পড়াশোনায় আমরা বাকি যে গাছের ফলের অর্থটা আমরা ব্যয় করার চিন্তাভাবনা নিয়েছি। তো এখানে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শুধু আমাদের জেলা নয়, হাওড়া হুগলি নয়, এখানে আমেরিকা থেকে শুরু করে স্কটল্যান্ড থেকে আমাদের প্রবাসী ভারতীয় যারা আছেন তারাও তাদের প্রিয়জনের নামে এই আমাদের দত্তক বাগানে গাছ লাগিয়েছেন এবং তারাও যখন তাদের নিজ ভূমে আসবেন, অর্থাৎ ভারতের মাটিতে তারা যখন আসবেন, এই এলাকায় যখন আসবেন, তারাও চাইলে তাদের পিতামাতাকে বা মাকে যার নামে নামাঙ্কিত করেছেন তাকে তারা সেবা করতে পারবেন এবং তার ছাওয়া এসে একটু আশ্রয় নিতে পারবেন। এই হচ্ছে আমাদের দত্তক বাগান। কত গাছ লাগানো হয়েছে এখানে? গাছ আছে 44টি গাছ আছে এবং সবকটি কিন্তু ফলের গাছ আছে, কোনো রকম ফুলের গাছ এখানে নেই। বৃক্ষরোপণ মহৎ কাজ। পরিবেশ রক্ষার জন্য প্রিয়জনদের উদ্দেশ্যে 3টি চারা গাছ রোপণ করেছেন সুদূর স্কটল্যান্ডে থাকা এক প্রবাসী ভারতীয়। এই 8 চালা দত্তক বাগানের খবর আমি প্রথম পাই সোশ্যাল মিডিয়ায়। তারপর আমি এদের সঙ্গে যোগাযোগ করি। এদের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। আমি আমার ঠাকুমা, বাবা, কাকা এদের স্মৃতির উদ্দেশ্যে 3টি চারা গাছ রোপণ করি পরিবেশ রক্ষার জন্য এবং তার সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বৃক্ষ রোপণের জন্য। এই মহৎ কাজ আমাদের করা উচিত আমার মনে হয়। বৈঁচিগ্রামের এই সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান। আমাদের মাটিগাঁও বৈঁচিগ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিছু যুবক আছেন যারা এই উদ্যোগটা নিয়েছেন। কিছু মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে ওনারা এই গাছগুলো লাগিয়েছেন, যাতে ওই মানুষগুলো এই গাছের মাধ্যমে বেঁচে থাকেন। আর গাছ লাগানো আমাদের পক্ষে খুবই ভালো জিনিস, কারণ ওখানে আশেপাশে আমি যেটুকু দেখেছি অনেক চাষিবাসী লোকেরা কাজ করেন, যারা এসে হয়তো ওই ছাওয়ার মধ্যে আশ্রয় নিতে পারেন এবং কিছু বাচ্চা মানে শিশুরা আছে যারা স্কুলে যান বা হয়তো পথে অনেক সময় রোদের মধ্যে মানে ক্লান্ত হয়ে যাওয়ার পর ওখানে আশ্রয় নিতে পারেন ওনারা। তো আমাদের দেখা গেছে কি অনেক ক্ষেত্রে ডিবিসির পাড়ে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন বা এই গাছগুলো লাগিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা একটা পাটিকাবসির পঞ্চায়েতের তরফ থেকেও মানে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা এই গাছটা লাগিয়েছেন। কারণ আমরা এমনি প্রচার করি যে যাতে গাছ নষ্ট না করা হোক বা গাছ
বাঁচিয়ে রাখা হোক। তো সেই ক্ষেত্রে ওনারা এই কাজটা করে দেখিয়েছেন। নির্বিচারে কেটে ফেলা নয়, গাছের প্রতি ভালোবাসা জন্মাবে আর প্রাণের সঞ্চার ঘটবে। সেটা কিভাবে? সবশেষে উদ্যোক্তা জানালেনও দত্তক বাগানের ভবিষ্যতের কথাও। আগামী দিনে আমরা এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, তারাও এটা খুব ইনিশিয়েটিভ নিচ্ছে। আমরা যেমনি পরিচর্যা করছি তেমনি তারাও এখানে পরিচর্যায় হাত লাগাচ্ছে, এবং আগামী দিনে আমরা যদি এটাতে আমরা সফলভাবে রূপায়ণ করতে পারি, তো আগামী দিনে আমরা এই দত্তক বাগানের আইডিয়াটাকে শুধু আমার জেলায় নয়, আমার ব্লকে নয়, আমরা চাইবো সারা পশ্চিমবঙ্গ এবং সারা দেশে ছড়িয়ে ফেলতে। এবং এইভাবে একদিকে মানুষের বৃক্ষের প্রতি ভালোবাসা একদিকে যেমন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে তার প্রিয়জনকেও বাঁচিয়ে রাখতে পারবেন এই গাছের মধ্যে। অর্থাৎ একটা প্রাণের সঞ্চার, মৃত প্রাণের সঞ্চার আবার একটি প্রাণের মধ্যে আমরা এই বাগানের মধ্যে দিয়ে করব। একদিকে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, অন্যদিকে এই পশু পাখি এবং শিশুদের জন্য ভাবছে এই একদল যুবক। বৈচিগ্রাম থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।